हेलो गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल बियॉन्ड इमेजिनेशन। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল একদম টুকটুক থেকে ব্লগ স্টার্ট করছি। যাচ্ছি স্টেশন। আজকে আমরা কলকাতা যাচ্ছি, ওখানেই কদিন থাকবো, কোনো কারণ নেই, জাস্ট ঘুরতেই যাচ্ছি। ওদিক থেকে অর্কদাটাও আসছে বোলপুর থেকে, আর এখান থেকে আমরা দুজন যাচ্ছি। তো ট্রেনের টাইম 6:48, এখন মোটামুটি 6:15 তো হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর পুচু সোনা এখানে ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে পড়েছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, সুন্দর বসে পড়েছে। মাম্মামকে আমি বেবি ক্যারিয়ারে নিয়ে নিয়েছি। এখানে ও কমফোর্টেবল, ও বসে আছে, আমিও বসে আছি। এটা ছাড়া আবার বেশি হুজ্জুতি করতে লাগবে। এখানে আমি আর একটু বসে পড়েছি। কি তো বলে মিথ্যে হাসি দিয়ে দিল সবাইকে। এখন 10টা বাজে, খুব ভালো ঘুম দিয়েছি মা বেটিতে। বেটি তো আমার এখনো ঘুম হচ্ছে, আর আমি তো উঠে গেছিলাম। উঠে ওকে বেবি ক্যারিয়ার থেকে বের করে এমনি করে নিয়েছি। ও গরম লাগছিল ওর প্রচণ্ড, আর আমারও প্রচণ্ড ওয়াশরুমের জন্য টয়লেট পেয়ে গেছিলো, তো ওয়াশরুম গেলাম। এই ঘুমটা ভেঙে গেল। বেশ ভালো একটু ঘুমিয়েছি, ভোর ভোর উঠেছি তো ঘুমটা ঠিক করে হয়নি। আর এমনি একটু ঘুমাইনি, জেগেই আছে। বউ বাচ্চা পাহারা দিচ্ছে। এখন 10:58 বাজছে, আর আমরা এখন স্টেশনের বাইরে উবেরের অপেক্ষা করছি। এত কিছু পরে প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। হাতে ধরে নিয়ে যাওয়া সম্ভব নয় এত কিছু, আর রাখার মতো এখন পরিস্থিতি নেই। এইসব পরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। খুব রোদ, এখানে হাওয়াও দিচ্ছে। আজকে স্টেশনে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। ট্রেন থেকে নেমে একবারে প্ল্যাটফর্মে পা রাখারও জায়গা নেই, এত ভিড়। আমরা এখানে উপরে উঠে পড়েছি, হাঁপিয়ে গেছি অনেকক্ষণ ধরে ওয়েট করার পর। তারপরে বাবালি মামামটা খুব গরম লেগেছে। তা বলছে আবার ঘুমিয়ে যেতে জানবি, ঘুমিয়ে এসেছে পুকু। পুকু বলছি কি স্লিপ লাগবে না, একটু কমিয়ে না। আমরা হোটেলে চলে এসেছি, রিসেপশনে বসে আছি। রুমে যাব, প্রচণ্ড গরম লাগছে। এগুলো ছেড়ে তারপর একটু শান্তি। তো এখানে আমরা রুমেতে চলে এসেছি, আর সানভি এখানে নিজের মতো লেগে পড়েছে খেলাধুলোতে। গোটা রুম আগে ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি। স্যানিটাইজারের বোতলটা নিয়েই ও খেলা করছে এখন। ওকে জ্যাকেটও খুলিয়ে দিয়েছি, গরম লাগছিল, কিন্তু ওকে চেঞ্জ করাবো। ট্রলিটা এখনও নিচ থেকে উপরে দিয়ে যায়নি, ওটা দিয়ে গেলে পরে ওকে চেঞ্জ করাবো, আমিও চেঞ্জ করবো, আর ওকে স্নান করিয়ে দেবো। আগে ঘেমে গেছিলো, আমি তো এখানে চেঞ্জ করেছি, একে স্নান করিয়ে দিয়েছি একদম চেঞ্জ করে। তো স্নান টান করে এখানে গুন্ডামি করছে। আর এখানে আমি ওর সেরিল্যাক বানিয়ে এনেছিলাম চাল ডাল দিয়ে, তো সেটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। একটু কিছুক্ষণ ভিজুক, তারপরে ওকে চাল ডালটা খাইয়ে দেবো। তাহলে দাঁড়িয়ে পড়েছে, হি হি। ও কিছু বলার আছে? কি বলছে সবাইকে? তুমি কি বলবে? কি কি? তো এখন 2:30-3টে মতো বাজে, 2:45 হবে, 3:05 বাজে। তো আমি হয়ে গেছি রেডি, আর এখানে সানভি খেয়ে দিয়ে একদম ভাত খেয়ে রেডি হয়ে শুয়ে আছে। ওকে একদম রেডি করে দিয়েছি। এখানে অর্পণ রেডি হচ্ছে। এবার ওদিকে দাদাভাই, অন্তরা, ওরা সবাই রেডি হয়ে গেছে। এবার বেরোবো। বেরিয়ে এখানেই আমরা তো একদম ধর্মতলাতেই আছি, ধর্মতলাতেই হোটেলটা। এখানে কাছে কাছেই ধর্মতলাতেই ঘোরাঘুরি করব, দিয়ে ফিরবো।
ফিরে সাউথ সিটিতে যাব, ওখান থেকে ডিনার করে একবারে হোটেলে আসবো, এটাই প্ল্যান আছে এখনো পর্যন্ত। দেখা যাক, যেটাই হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে তাও আমরা বেরিয়ে চলে পড়েছি, আর এখানে আমরা এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি, চাটা খেয়ে আবার ঘোরাঘুরি শুরু করব। হোটেল থেকে বেরিয়ে সামনেই মার্কেট, একদম আমরা ধর্মতলার মধ্যেই আছি, তাই বেরিয়ে একটু হেঁটে চায়ের দোকানে এসে এখন একটু চা খাচ্ছি। কি গো, তুমি কিছু বলবে? এ দেখো কিছু বলবে, তুমি কিছু বলবে, কিছু বলবে তুমি বলো। আছে লাল চা আছে? হ্যাঁ হ্যাঁ বল। আমরা এখানে KFC-তে এসেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করে এবার যাব হোটেল। দিদি কই হিংসুকে, দিদি কই মা দিদি কই হয় না, ছি 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 বাবা। এখানে চলে এসেছে আমাদের KFC। হাত দেয় না বাবারে, হাত দেয় না। ওটা হাঁটো তুমি খাও, এটা ঝাল না, এটা ঝাল আছে। কি গো মন্টু বুড়ি, তো আমরা এখন যাচ্ছি হোটেলে, ওখানে যাবো, ওকে খাওয়াবো, নিজেরাও চেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো, তারপরে যাবো সাউথ সিটি। সোজা ছোট বুড়ি, নন বুড়ি। আমরা হোটেলে চলে এসেছি, আর এবার সানভি খাবে। তখন তো ভাত ডাল খেয়েছিল, আর এখন ওকে সেরেলাক খাওয়াবো, বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, সেটাই আছে, নিয়ে এসেছি ওর জন্য। তো ওকে সেরেলাকটা খাইয়ে দিব, তারপরে একটু রেস্ট নেবে, তখন আমি রেডি হয়ে নেবো, দিয়ে ওকে রেডি করে দেবো, দিয়ে যাবো সাউথ সিটি। ততক্ষণে ওরা অর্কদারাও রেডি হয়ে নিক। আর এই যে এখানে দুষ্টুমি চলছে। কি চলছে সানভি? তুমি কি করছো? তুমি গুন্ডামি করছো? ও বাটি চামচটা নিয়ে খুব মজা পেয়েছে, ওটা নিয়েই মত্ত আছে। চলো থাকুক, ততক্ষণে আমি ওকে সেরেলাকটা গুলে খাইয়ে দিই। আমরা তো এখানে রেডি হয়ে নিয়েছি, আর সানভি এখানে খেলা করছে। সানভিও রেডি হয়ে নিয়েছে। ই বাবা, সানভি আজকে একদম নতুন একটা জামা পরেছে, তাই না সোনা? সোনা নতুন জামা পরেছে। তো এখানে জল গরম করেছি, সেই জল গরমটা ছাকতে হবে। এদের এখানে ইলেকট্রিক কেটেলটা একদম ভালো না, দিয়ে সেই জন্য
একটা রুমাল আনতে পাঠিয়েছি অর্পণকে বৌদিদের কাছ থেকে, আজকে কিনেছি ওটা ধর্মতলা থেকে। তো ওটা দিয়ে ছেঁকে জলটাকে ফ্লাক্সে ঢালতে হবে, কারণ আমি ছাঁকনি ক্যারি করছি না, আর ফ্লাক্সটা একদম ভালো না। জলটা ভালোই এনেছি আমি বিসলারি, বাট ইলেকট্রিক কেটেলটা ভালো না, ওই জন্য আমি জলটাকে ভালো করে রুমাল দিয়ে ছেঁকে তারপরে ফ্লাক্সে ঢালবো ভেবেছি। আর ওটা ঢাললেই হয়ে যাবে। এমনি আমি রেডি, অর্পণও রেডি, আর আমার সোনা সানবিটাও রেডি হয়ে গেছে। বুঝছো তুমি রেডি না সোনা? ও সোনা দেখো দেখো, এখনো খুব ব্যস্ত খেলতে। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, চললাম সাউথ সিটি। অনেক লেট হয়ে গেছে, আমরা 7টায় বেরোনোর কথা, 8টা বেজে গেছে। পৌঁছাতেই অনেক দেরি হয়ে যাবে, ব্যাস তারপরে সব বন্ধ। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এইদিকে একটা কুর্তি, আবার এদিকে একটা কুর্তি। ফোন নিয়ে বসে আছে। এই কুর্তির মাথায় দুটো শিং হয়েছে, তোমার মাথায় তো একটা শিং হয়েছে। সবাই গরু। সাউথ সিটি চলে এসেছি। হ্যাঁ, নিউ ইয়ার ক্রিসমাসের ডেকোরেশন এখনো আছে। কেন? মজা পেয়েছে খুব। আমি যে রম্পার্স খুঁজছি, পাচ্ছি না। দাদা বাস্কিন রবিন্স করছিল।
কেনাকাটা করে এখন চলে এসেছি আমরা ফুড কোর্টে। এখানে ডিনার করে হোটেল। সানভি ওখানে বোতল খাচ্ছে। এখানে আমার ডিনার চলে এসেছে, চাউমিন। হ্যাঁ যদি চাউমিনটা খায় তবেই দেবে। আর এখানে ইনি খাচ্ছেন বাস্কিন রবিন্স। সানভি জোনা দুধু খাওয়া হয়ে গেছে, সানভি জোনা খেয়ে নিয়েছে। ওই বাবালি বাবালি ছোট। আমাদের ডিনার কমপ্লিট। ডিনার বলতে শুধু আমি করেছি আর দাদা ভাই, এরা দুজন ডিনার করেনি। জয় হিন্দ ভাই খাবে। হ্যাঁ এবার আমরা বাড়ি যাচ্ছি, মল ফাঁকা, সব বন্ধ হয়ে গেছে। মল থেকে আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তায় হাঁটাহাঁটি করছি। এখান থেকে অর্পণরা ডিনার করবে জয় হিন্দ ধাবায়, তো সেখানে যাচ্ছি। এখান থেকে অনেকটাই দূর, এখানে মনে হয় কোনো একটা গাড়ি টাড়ি করবে। এখানে চলে এসেছি জয় হিন্দ ধাবাতে। এখন অর্পণ আর অন্তরা ওরা দুজন খাবে এখানেই, আর বাবু এখানে ঘুমিয়ে গেছে। এখানে ওদের খাবার চলে এসেছে, রুমালি রুটি আর বাটার চিকেন। খাওয়া দাওয়া ওদের কমপ্লিট, উবেরও বুক হয়ে গেছে। এবার আমরা নিচে যাবো। খাবি খাবি কি তুই ঘুমাবি? খাবি না কিছু? এরকম করে না খেয়ে থাকবি? আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি হোটেল। কালকে মেট্রো কোনো কেসি করা যাবে না কেন? কালকে ওলা উবের ভাড়া দেখবি। মেট্রো গেছি ভালো হবে ভাই। চল টাকা রাখতে হবে না মেট্রোতে। তাও শান্তি হবে। হ্যালো বন্ধুরা, কালকে আর ব্লগের এন্ড নেওয়া হয়নি রাত্রেবেলা বাড়িতে এসে, কারণ গোটা ঘর একদম ছিটিয়ে পড়েছিল। আজকে আমরা এখান থেকে চেক আউট করে শিল্পীর ফ্ল্যাটে যাচ্ছি, তাই ওগুলোর প্যাকিং করার ছিল। আর সানভিও কালকে খুব ইরিটেট করছিল, একটু ঘুমোয়নি। ওর যে এত এনার্জি কোথা থেকে আসে, সারাদিন ঘুরেছে তাও ঘুম নেই রাতে 2:30-3টের সময়ও ঘুমিয়েছে। তারপরে আর তাকাতে পারছিলাম না, দিয়ে ওর সাথেই ঘুমিয়ে পড়েছি। তো ব্লগের এন্ড নেওয়া হয়নি। এখন উঠে ব্রাশ করে এই যে আমি হয়ে গেছি রেডি, আর সানভিও রেডি। সানভির পাপা এখনও রেডি হয়নি, তাই সানভির পাপা ব্রাশ করবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তাহলে আজকের এই ব্লগটা, মানে কালকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা নেক্সট ব্লগ, মানে আজকে সারাদিনে যা করবো সেটা নেক্সট ব্লগে থাকবে। তো চলো টাটা।